বাংলাদেশে শেখ পরিবার রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধা পেত একটা ডাইনেস্টির মতো মনে হয় যেন বাংলাদেশ শেখ পরিবারের গোলাম, এরকম একটা ভাব ছিল। বাংলাদেশ মানে শেখ পরিবারের গোলাম, এটা হাসিনা প্রতিষ্ঠিত করেছিল। কত আইন, শেখ পরিবার হলে সে ফ্ল্যাট পাবে, প্লট পাবে, বাড়ি পাবে, সবকিছু হবে। স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট শেখ পরিবারের জন্য, কত কিছু। এখন জিয়া পরিবার ক্ষমতা আসার আগেই শেখ পরিবারের মতো সুযোগ সুবিধা চায় রাষ্ট্রীয়ভাবে। অবাক হচ্ছেন? হ্যাঁ দর্শক, তারেক রহমান দেশে আসতে পারছেন না বা দেশে আসার উদ্যোগ নিচ্ছেন না, সাহস নেই। তার স্ত্রীকে পাঠাচ্ছেন, বেগম খালেদা জিয়া আসছেন। খালেদা জিয়া দেশে আসা না আসার কোনো তাৎপর্য আমি দেখি না, কারণ হি ইজ পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর তারেক রহমান স্ত্রী আসছেন, ওয়েলকাম, এটা একটা পজিটিভ দিক। তারেক রহমান স্ত্রী সন্তান তারা যদি আসেন, তারেক রহমানের স্ত্রীর ইমেজ ভালো, তিনি রাজনীতি করতে পারেন, শিক্ষিত, ভদ্র, মার্জিত, ভালো পরিবারের সদস্য, আমরা ওয়েলকাম করবো ডেফিনেটলি। কিন্তু তিনি এদেশের একজন নাগরিক, তিনি দেশে আসবেন। এতদিন মজলুম ছিলেন, দেশে আসতে পারেননি। তিনি একসময় সরকারি চাকরি করতেন, স্বাভাবিক, এদের সবার জন্য। কিন্তু শেখ পরিবারের মতো হয়ে ওঠার চেষ্টা করাটা, এটা বাড়াবাড়ি, এটা দেয়া যাবে না। এটা নতুন বাংলাদেশ, এখানে নতুন কোনো ডাইনেস্টি করতে দেওয়া হবে না। বিএনপি এমনিতেই দেখেছেন আপনারা যে পরিবারতন্ত্রের স্বার্থে, তারেক রহমানের স্বার্থে তারা সংস্কার বিরোধিতা করছে। মানে এক পরিবারের জন্য রাষ্ট্র সংস্কার ঠিকই দিতে চাচ্ছে। শুধু তারেক রহমানকে দলের প্রধান, সরকার প্রধান, সবকিছুর প্রধান বানানোর জন্য একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি সরকার প্রধান এবং দলের প্রধান হতে পারবে না, এইসব সংস্কারের বিরোধিতা করছে বিএনপি শুধু এই জিয়া পরিবারের জন্য। জিয়া পরিবার বাংলাদেশের ইতিহাসে অনেক অবদান রেখেছে। জিয়াউর রহমান অসামান্য ব্যক্তিত্ব ছিলেন, খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। এই বলে ওই শেখ পরিবারের মতো তাদেরকে একটা ডাইনেস্টি বানিয়ে দেওয়া হবে, এটা হওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। 5 আগস্টের বিপ্লব, এটা একটা পরিবারতন্ত্রের বিরুদ্ধেও এক ধরনের বিপ্লব। অতএব এই পরিবারতন্ত্র বাংলাদেশে আসবে না। দেখেন বিএনপি কি ঘটিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটা দরখাস্ত দেওয়া হয়েছে। এটা গোপনীয় দরখাস্ত। এটা যেভাবে এসছে, স্মারক বিকা 4 ঢাকা 12 তারিখ 30 এপ্রিল 2025। 12 তারিখ না, তারিখ হচ্ছে 30 এপ্রিল। স্মারক নম্বরের মধ্যে 12 শব্দটা আছে। মহাপরিদর্শক পুলিশ, বাংলাদেশ পুলিশ। বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবারের সদস্য। এর মানে ওই জিয়া পরিবার, শেখ পরিবার, জিয়া পরিবার শেখ পরিবারের মতো সুযোগ সুবিধা চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গে। বুঝতে পারছেন তো? ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত বা যে কোনো নাগরিক নিরাপত্তা চাইতে পারে, কিন্তু কি হিসাবে চাইছে? জিয়া পরিবারের সদস্য হিসাবে। একদম এইভাবেই কিন্তু শেখ পরিবারকে বাংলাদেশের রাজা বানানো হয়েছিল, হাসিনা বানিয়েছে, এইভাবে শুরু হয়েছিল। এখন সেদিকে যাচ্ছে। এমনিতে সিম্পল, জাস্ট আমি জানি না যে তার কোনো নিরাপত্তা থ্রেট আছে কিনা, থাকলে আবেদন করবে, কিন্তু এটা পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করতে হবে। এটা সংশ্লিষ্ট থানায়, যে এলাকায় তিনি থাকবেন ওইখানে করবেন, অথবা ডিএমপির কাছে করবেন, না একদম পুলিশ মহাপরিদর্শকের কাছে। তাও আবার কি পরিচয় দিয়ে? একজন নাগরিক পরিচয় দিয়ে, জিয়া পরিবারের সদস্য পরিচয় দিয়ে। বোঝা যায় যে বিএনপি ক্ষমতা আসলে ওই শেখ পরিবারের জন্য যেরকম স্পেশাল সিকিউরিটি আইন করা হয়েছিল, এটা করা হবে। মহোদয়, উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী 4 মে 2025 তারিখ দেশে ফিরবেন। ডাক্তার জুবাইদা রহমান তার সফরসঙ্গী হিসাবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায়, মাহবুব ভবন, বাসা 40, সড়ক 5, ধানমন্ডি, ঢাকা অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং জনাব তারেক রহমানের সহধর্মিণী হিসাবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। কি ঝুঁকি রয়েছে? কেন ঝুঁকি রয়েছে? এটার ক্লারিফিকেশন কে দিবে? তারেক রহমান, তার পলিটিক্যাল সমালোচনা রয়েছে, বিএনপির পলিটিক্যাল বিরোধিতা রয়েছে, কিন্তু তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এর যুক্তিটা কি? আমি তো দেখি না কোনো নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তারা বাংলাদেশে এখন সেফ, দেশটা তো এখন বিএনপির দখলে, তাদের আবার কে কি করবে? এটা কোনো কথা না। যাই হোক, তারপরে তারা মনে করছেন করতে পারেন, কিন্তু জিয়া পরিবারের সদস্য হিসেবে মানে তারা স্পেশাল কারা যে পুলিশ মহাপরিদর্শকের কাছে এভাবে করতে হবে?
সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিম্নোক্তভাবে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশ পাহারা, বাসায় আর্চ স্থাপন। মানে এই যে দাবিগুলো করেছে, এটা তাহলে ভাই আমরা দোষ করলাম কি? আমরা কি দেশের নাগরিক না? মানে তারা কারা ভাই? তারা এরকম নিরাপত্তা পাবেন, আমরা কেন পাবো না? এগুলোর জবাব কি দিবে? যে বাংলাদেশটা কি একবারে রানিং এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এদের কথা ভিন্ন, কিন্তু যিনি বাংলাদেশে একজন সরকারি চাকরি করতেন, তার মতো হাজারো চাকরিজীবী আছে। একটা দলের প্রধান, তাহলে ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী কেন পাবে না? জামাতের প্রতি আক্রোশ তারও বেশি, সন্ত্রাসীদের অথবা জামাতের শত্রু বেশি, নাহিদের স্ত্রী এরা কেন পাবে না? এই প্রশ্ন আমরা করতে পারি না? এবিএম আব্দুস সত্তার, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারপারসন একান্ত সচিব, তার মোবাইল নম্বর সহ এখানে দেওয়া হয়েছে। অনুলিপি সদয় অবগতির জন্য সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, একান্ত সচিব, মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একান্ত সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি জানি না যে বাংলাদেশকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছে, জিয়া পরিবারের সম্পত্তি মনে করছে। তবে হ্যাঁ, তারেক রহমান, খালেদা জিয়া পরিবার, তারেক রহমানের স্ত্রী, তারা নিরাপদে বাংলাদেশে থাকুক, তাদের নিরাপত্তার জন্য অন্যান্য নাগরিকদের জন্য যে ব্যবস্থা নেয়, প্রয়োজন মনে করলে সরকার বা পুলিশ যে কোনো ব্যবস্থা নেবে। কিন্তু জিয়া পরিবারের সদস্য হিসেবে যেভাবে দাবি করছে, এতে বিএনপির পলিটিক্যাল মোটিভ বোঝা যায় যে ক্ষমতায় আসলে তারা কি করবে, শেখ পরিবারের মতো তারা বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।